সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা আশা করি প্রথম ভিডিওটি অলরেডি দেখে ফেলেছো। এরপর তোমাদের ক্রমান্বয়ে একটার পর একটা ভিডিও আপলোড হবে এবং সেখানে তোমাদের ক্লাস সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইউটিউব চ্যানেল সার্ক এডুকেশনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 52 কিছু যোগ এবং কিছু বিয়োগ এবং কিছু সমস্যা সমাধান। ঠিক আছে, আমি এখানে তোমাদের দুটো সমস্যার সমাধান করে দেবো। আশা করি দুটো সমস্যার সমাধান যদি তোমরা বুঝে যাও তাহলে বাকি যেগুলো আছে বইয়ে সেগুলো তোমরা নিজে থেকেই করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা শুরু করি। প্রথমে এই যে দেখো যোগ চিহ্ন, তার মানে এগুলো আমাদের সবগুলো কী করতে হবে? যোগ করতে হবে। 6 যোগ 2, 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6, সাথে আরও 2, 7, 8। তাহলে এখানে হবে কত? 8। এবার 4 আর 4, 4 যোগ করলে কত হয়? 4, 5, 6, 7, 8। এখানেও হবে 8। 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 8-এর সাথে 2-এর সাথে আরও 8 যোগ করলে তাহলে আমরা সহজ করে ফেলবো। 8-এর সাথে আমরা 2 যোগ করে ফেলবো। 8, 9, 10। তাহলে এখানে হবে 10। এখন এখানে আছে দেখো 0 যোগ 0, 0-র সাথে তো 0ই, 0-এর সাথে কোনো সংখ্যা নেই, কোনো কিছু নেই, কোনো মান নেই। তাহলে 0-এর সাথে 0 যোগ করলে কী হবে? 0। এইবার দেখো কিছু বিয়োগ অঙ্ক আছে। বিয়োগ মানে তো কমে যাওয়া, আমি আগেই বলেছি বাদ দিতে হবে। 4-এর থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত থাকবে? 3 থাকবে, একদম ইজি। এখন তুমি 7-এর থেকে 4 বাদ দেবে। সবসময় মনে রাখবে বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যা বাদ দিতে হবে, এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে 7 যোগের ক্ষেত্রে এটা যে কোনো সংখ্যা তোমার সামনে পিছনে যে কোনো জায়গায় বসতে পারে, যোগের ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু তুমি যখন বিয়োগ করবে তখন অবশ্যই যেন তোমাকে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই বড় সংখ্যা হতে হবে, নাহলে কিন্তু তুমি বিয়োগটা করতে পারবে না। এখন দেখো 7 বিয়োগ 4, 4, 5, 6, 7 কত হলে? 3 হলে। এবার 7 থেকে যদি 7তেই চলে যায় তাহলে কি? 0, মানে 0। ঠিক আছে, এরপর আছে 10 থেকে 5 যাবে। 10 থেকে 5 চলে গেল, কয়টা থাকলো? 5টা। তাহলে 5। এবার 0 থেকে 0, 0 তো কোনো মান নেই, তাহলে এখানে হবে 0। অর্থাৎ এখানে দেখো আমি তোমাদেরকে বলতেছি, যদি যোগের ক্ষেত্রে 0 থাকে 0ই হবে, বিয়োগের ক্ষেত্রে 0 থাকলে 0ই হবে। এখন আমি তোমাদের দুটি সমস্যা সমাধান করাবো। আমি কিন্তু এই দুটি সমস্যার সমাধানের দাঁত লিখে রেখেছি, মানে অঙ্কটা মোটামুটি সাজিয়ে রেখেছি, কিন্তু অঙ্কটা আমি করিনি, তোমরা করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা, রনির বই আছে কয়টি? রনির বই আছে 5টি। কয়টি বই আছে? 5টি বই আছে। আর রুমির কয়টি বই আছে? গল্পের বই কয়টি আছে? 3টি। এখন বলছে তাদের একত্রে গল্পের বই কতটি আছে। এখন একত্রে যদি গল্পের বই কথাটা বলা হয় তাহলে কি করতে হয় বলো তো? একসাথে, মানে দুজনেরটাকে একসাথে করতে হবে। তাহলে একসাথে করা মানে কি? যোগ, বেশি হবে। তাহলে আমরা কি করব? এখানে যোগ করব। ঠিক আছে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 5, 6, 7, 8। তাহলে এখানে কতটি হলো? কতটি হলো? 8টি। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে কতটি? 8টি বই। শেষ অঙ্ক। কি করলাম আমরা? যোগ করলাম। 5 আর 3কে যোগ করলাম, কত হলো? 8 হলো। এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখো, এটা তোমাদের বইয়ে খুব সম্ভবত 13 নম্বর আছে, পৃষ্ঠা 52। টমাস 5টি মাছ ধরেছে। টমাস কয়টি মাছ ধরেছে? 5টি মাছ ধরেছে। কবিতা কয়টি মাছ ধরেছে? 7টি মাছ ধরেছে। এখন কে বেশি মাছ ধরেছে? এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি কে বেশি মাছ ধরেছে, কারণ 5-এর থেকে 7 বেশি, তার মানে কবিতা মাছ ধরেছে, মানে কবিতা ফার্স্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে কবিতা মাছ ধরে ফেলেছে বেশি। ঠিক আছে, এখন আমাদেরকে এটা তো না, আরও একটা প্রশ্ন করে ফেলছে, সেটা হলো কয়টি বেশি ধরেছে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা তো দেখে বুঝে ফেলতে পারতাম সহজেই যে কবিতা বেশি ধরেছে, কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছে কি? কয়টি বেশি ধরেছে, মানে কয়টি বেশি মাছ ধরেছে। এই জন্য আমাকে অঙ্কটা করতে হবে এবং অঙ্কটা সাজাতে হবে। আমি অঙ্কটা সাজিয়ে রেখেছি,
এখন দেখো, কবিতা মাছ ধরেছে 60টি। কবিতা মাছ ধরেছে 60টি। কারণ আমাকে কবিতাটা আগে, এখানে টমাসের কথা আগে লেখা থাকলেও আমাকে কবিতার কথা আগে লিখতে হচ্ছে। কেন? কারণ কবিতা বেশি ধরেছে। আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কে কার থেকে বেশি ধরেছে। যখন কোনো কিছু তুলনা করা হয় তখন কিন্তু বিয়োগ হয়। এখানে কিন্তু কি বলা হয়েছে? তুলনা করা হয়েছে, একজনের সাথে আরেকজনকে তুলনা করা হয়েছে। তাহলে আমাকে অবশ্যই কবিতাটা আগে লিখতে হবে। তাহলে কবিতা মাছ ধরেছে 60টি আর টমাস মাছ ধরেছে 5টি। কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিব। এখন আমি এটাকে বিয়োগ করব। 5 আছে কত হলে 7 হবে। 5, 6, 7 কত হলো? 2টি। বেশি মাছ বেশি ধরে নাই, 2টি মাছ মাত্র বেশি ধরেছে। কবিতা 2টি মাছ বেশি ধরে ফার্স্ট হয়ে গিয়েছে, বুঝেছো? আচ্ছা যাই হোক, তাহলে এখন কি কবিতা বেশি ধরেছে কয়টি মাছ? 2টি মাছ। তাহলে এখন লিখবা কি উত্তরে? 2টি মাছ। তাহলে দেখো এখানে তোমার দুটো প্রশ্ন উত্তর হচ্ছে কে বেশি ধরেছে। কবিতা বেশি ধরেছে 2টি মাছ। উত্তর 2টি মাছ। বেশি আর কথা লেখা লাগবে না। তাহলে আমি আশা করছি যে তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। প্রথমটা আমি যোগ করেছি, একটা যোগ এবং একটা বিয়োগ দেখিয়ে ফেলতেছি। বাকি অঙ্কগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে তোমরা আশা করি এটা বুঝলে নিজেরাই করতে পারবে। এবং সবসময় মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে লিখতে হয়। ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে এই অঙ্কগুলো সবগুলো যোগ বিয়োগ বুঝাতে পেরেছি। দেখা হবে এর পরের ক্লাসে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।